আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খাল খনন সহ সিলেট সিটির মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলের মিছিল। সংসদে গণভোট ইস্যু সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে যাবে, মন্তব্য গোলাম পরওয়ারের। শিক্ষা অধিদপ্তরে আগুন লাগানো হয়েছিল 5 লাখ টাকা চুক্তিতে। স্টোর কিপার সহ গ্রেফতার 3। ল্যাপটপ লুটের সূত্র ধরে কারণ অনুসন্ধানে পুলিশ। সুনামগঞ্জে 1 মাসে বজ্রাঘাতে প্রাণ গেছে 11 জনের। 6 উপজেলায় কাজে আসছে না সরকারের কোটি টাকার বজ্র নিধরক দণ্ড। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। ক্ষমতার 2.5 মাসে দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সুরমাপাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদ রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক, নতুন 250 শয্যার হাসপাতাল চালু। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য সহনীয় করার দাবিতে বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্যজোট। শনিবার বিকেলে কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। পরে পৌরসভা চত্বরে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালাতে পারলেও বিএনপি সে সুযোগ পাবে। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন। নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্যজোট। পরে মুক্তির মোড় শহীদ মিনারে সমাবেশ হয়। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে। নীলফামারীতে 11 দলীয় জোটের গণমিছিল হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী বড় মসজিদ থেকে মিছিল শুরু হয়। ডিসি অফিস মোড়ে গিয়ে সেখানে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমির ও নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকট তৈরি করেছে বিএনপি, এসব সংকটের সমাধানও তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছিল। তিনি আরো বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল।
সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভোলায় মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। শনিবার বিকেলে শহরের নতুন বাজার বোর্ডিং মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় দেশের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান জোটের কর্মীরা। নাটোরে গণমিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। শহরের কানাইখালী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশেহারা। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। একই দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ 0 পয়েন্ট মোড়ে সমাবেশ করেন 11 দলীয় ঐক্যের সমর্থকরা। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। রাজবাড়ীতেও সমাবেশ বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তারা বলেন, সরকারের জুলাই সনদ বাস্তবায়ন করার কথা থাকলেও তারা চাল বাহানা করছে। 5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মিরপুর বিভাগ। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাক সরকার জানান, কার্যালয়ের কর্মকর্তারা এই ঘটনায় জড়িত। অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরকা পরে শুক্রবার ভোর 5টায় আগুন দেয় স্টোর রুমে। এ সময় রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে পুড়ে যায় 202টি ল্যাপটপ। এছাড়া উধাও আরও 83টি। আগুনের ঘটনায় আসমাউলের সাথে জড়িত আরও 2 কর্মচারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা যখন নিশ্চিত হওয়ার পরে আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায়, এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টাও সে জানায়। এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায়, এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায়